এক নম্বর আছি আমি। আচ্ছা, আমি ভোলানাথ নাথ। আচ্ছা। আমার দাদা রবিনাথ 1 শতক, আমার কাকার ছেলেরা আছে। টোটাল জায়গা যেটা আছে আপনাদের নামে আছে? হ্যাঁ, সব আমাদের নামে। ঠিক আছে, ঠিক আছে। আপনি কি? আমার শরীরদার এই আমার ওই আমার খুঁড়তুতো ভাই। মানে এই টোটাল জায়গাটা আপনাদেরই আছে? ঠিক আছে। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করবেন। সাইটে দেখা পাচ্ছ আমাদের সনাতন ধর্মের লোকেরা একটা মসজিদের সামনে যে মিছিল করতেছে। এই মসজিদটা আমাদের সনাতন ধর্মের লোকের জায়গার ওপর করেছে 2023 সালে, নাহলে 2020 সালে। মুসলমানেরা দিনের পর দিন সনাতন ধর্মের লোকেদের ওপর অত্যাচার করেছে। অত্যাচার করে সনাতন ধর্মের লোকেদের জায়গা কেড়ে নিয়ে সেখানে মসজিদ ঘর করেছে। আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা কি বলতেছে তোমরা আগে কথাবার্তা শুনুন। এটা করেছে শুরু অনেক দিন ধরেই, কিন্তু এইটা শুরু হয়েছে খুব জোরালো করেছে মোটামুটি 10 বছর। আচ্ছা, আর এরা এখানে বছরে 2 বার সভা দেয়। তখন এই পুরো জায়গাটাই ওদের, তখন ওদের পুরো লাইটিং হয়ে প্যান্ডেল ফ্যান্ডেল করে। প্রশাসনকে জানিয়েছিলেন? অনেকবার। কিছু বলেছে না। এই জায়গার মালিককে? এক নম্বর আছি আমি ভোলানাথ নাথ। আমার দাদা রবিনাথ 1 শতক, আমার কাকার ছেলেরা আছে। টোটাল জায়গা যেটা আছে আপনাদের নামে? হ্যাঁ, সব আমাদের নামে। আপনি কি? আমার শরীরদার এই আমার ওই আমার খুঁড়তুতো ভাই। টোটাল জায়গাটা আপনাদের? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শ্রী ভোলানাথ নাথ। আমি গত বলে দিয়েছি যে এই চালা কল সরিয়ে নিতে। এখানে যেহেতু মৌলবী থাকে, মৌলবীকে এবার মৌলবী বললো ঠিক আছে, আজকেও অস্বীকার। দাঁড়ান, শোনাও চাচা, ও চাচা, এদিকে আসুন, ডাকছে তো চাচা, দাঁড়ান। কাকা। কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা এতক্ষণ দেখেছো কিভাবে সনাতন ধর্মের লোকেরা ওই জায়গার কাছে গেছে, যে A to Z তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওর মাধ্যমে দেখেছো মসজিদ ঘরটা কত সুন্দর করে করেছে। অ্যাকচুয়ালি মুসলমানেরা জায়গা কিনে মসজিদ ঘর করতে পারবে না। ওদের লক্ষ্য কাদের ওপর জানো? সনাতন ধর্মের লোকেদের ওপর। সনাতন ধর্মের লোকেদের জায়গাটা কিভাবে কেড়ে নিতে হয় ওরা জানে। এই হচ্ছে মুসলমানদের পরিচয়। মুসলমানেরা হিন্দু সমাজটা দিনের পর দিন অপমান করতেছে, হিন্দু সমাজের মা বোনেদের ওপর অত্যাচার করতেছে। অ্যাকচুয়ালি মুসলমানেরা দিনের পর দিন অত্যাচার করে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছো। অ্যাকচুয়ালি কি জানো, এই পশ্চিম বাংলার ভিতরে সনাতন ধর্মের লোকেদের ওরা রাখবে না বলেছিল। এটা মিনি পাকিস্তান করার জন্যে উঠে পড়ে লেগেছিল, না হলে বাংলাদেশ বানাবে বলেছিল। বাংলাদেশে সনাতন ধর্মের লোকেদের ওপর যেইভাবে অত্যাচার হচ্ছে, আর এইভাবে আমাদের পশ্চিম বাংলার ভিতর সনাতন ধর্মের লোকেদের ওপর অত্যাচার করেছে। অ্যাকচুয়ালি মুসলমানদের জায়গা কিনে ক্ষমতা নিয়ে সেখানে মসজিদ ঘর
করার। এরা সনাতন ধর্মের লোকেদের জায়গা কেড়ে মসজিদ ঘরটা করতেছে। এমনভাবে এই ভিডিওটা শেয়ার করবেন আমাদের সনাতন ধর্মের লোকেদের কাছে যেন পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, সনাতন ধর্মের লোকেদের জায়গা কিভাবে দিনের পর দিন কেড়ে নিয়েছে এই মুসলমান লোকগুলো। অ্যাকচুয়ালি এই মুসলমান লোকগুলো সনাতন ধর্মের লোকেদের ওপর অত্যাচার করে গেছে দিনের পর দিন। আর মমতা বেগম এদের মাথায় তুলেছিল। এই কারণে তৃণমূল সরকারটা পুরো সনাতন ধর্মের লোকেরা মুছে দিয়েছে পশ্চিমবাংলার ভিত থেকে। সনাতন ধর্মের লোকেরা একতা হয়েছিল বলে আজকে সনাতন ধর্মের লোকেদের জায়গাগুলো পাই টু পাই বুঝে নিচ্ছে। এইভাবে মুসলমানেরা যেই জায়গাগুলো সনাতন ধর্মের লোকেদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমরা এইভাবে সনাতন ধর্মের লোকেদের জায়গাগুলো ফিরে দেবো। বন্ধুরা, ভিডিওটা এইখানটায় শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।